বাংলাদেশ যাত্রা থেকে শুরু করে না আত্মীয়-স্বজন এসেছে, শুধু কক্সবাজার নয়, সহায়তায় যখন এইখানে ফুচকা দেখায়, এই যে দেখছেন অনেক নারীরা তাদের সম্পর্ক ছেলে এসছে বেঁধে তারা এখানে কথা বলবার চেষ্টা করছে। যতই সময় গড়িয়ে যাচ্ছে তত কিন্তু মানুষের অপেক্ষা বাড়ছে। মানুষের যে জানে যে বিভিন্ন যাদের স্বজনরা যে দুদিন ধরে কেউ 1 মাস 2 মাস 3 সময় তাদেরকে মিয়ানমার জাহাজ থেকে বাংলাদেশি জাহাজ স্থানান্তর লাল রঙের গেঞ্জি পরা, টি শার্ট পরা, একেবারে সবুজ। আমরা সেই জাহাজটি দেখতে পুরস্কার বিজেপি সহ আরও অনেকে, এবং পাশাপাশি এই যে বিজেপি সদস্যরা যাচ্ছেন সে ফেরত আসবেন, তাদের আত্মীয় স্বজন দেখছেন কীভাবে এই বিআইডব্লিউ মিয়ানমার নাগরিক বাংলাদেশের নাগরিক তাদেরকে করবার জন্য এই যে দেখছেন এই জায়গায় সকাল থেকে অপেক্ষা করছে। স্থানান্তর প্রক্রিয়া শুরু হচ্ছে, যেহেতু নোয়াখালীর দিকে অনেকে কিন্তু অনেকের দালাল এসব করে দীর্ঘ প্রক্রিয়া এবং দীর্ঘ সাজাভোগ করেছে। সাজাভোগ করবার পরে তাদেরকে জামিন দিয়েছে, এবং আজকে সেই মিয়ানমার সীমান্তবর্তী অর্থাৎ মিয়ানমারের প্রশাসন মিয়ানমারের জাহাজ থেকে বাংলাদেশের এই পুস্তাদের জাহাজ হস্তান্তর এবং যেই প্রক্রিয়া হস্তান্তর প্রক্রিয়া সে নাগরিক তারা হাত নাড়ছেন, হাত নাড়ে তাদের পরিবারের কাছে জানান দিচ্ছেন যে বাংলাদেশে আশ্রয় নিতে আসা যে মিয়ানমারের সীমান্তবর্তী বাহিনী এরকম ভিড়, এখানে স্থানীয়রা যেমন ভিড় করেছে, এবং যাদের স্বজন বাংলাদেশের নাগরিক যাদেরকে ফেরত দেওয়া বাংলাদেশের হস্তান্তর করার পরে এবং সেই প্রক্রিয়া সেটি শুরু হচ্ছে। ইতিমধ্যে ঘাটে অবস্থান করছে বিআরডব্লিউ এ ঘাটে, কিন্তু আমরা একটি জাহাজ দেখতে আমরা জাহাজের লাল রং, সবুজ, নীল, মূলত তাদের ফেরত দেওয়ার পর বাংলাদেশ থেকে বাংলাদেশের নাগরিক যারা মিয়ানমারে আটকা পড়েছিল 173 জন তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। এই যে বিনিময়, এটি মূলত সীমান্তরক্ষী বাহিনী যারা আশ্রয় নিতে এসেছিল বাংলাদেশে তাদেরকে ফেরত দেওয়া হবে 285 জন, এবং ইরানের জেটিঘাট থেকে তাদেরকে ফেরত দেবে। এই যে কোস্টগার্ডের যে জাহাজটা নোঙর করে আছে বিআইডব্লিউ ঘাটে, সেই জাহাজে তাদের হাতে আমরা কাপড় চোপড়ের ব্যাগ দেখছি। তারা জাহাজ থেকে একে একে নামছেন এবং নামার হ্যাঁ 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।